সুখবর আছে। প্রথমটা হইতেছে আমার বই গতকাল বাইরেছে। প্রথম দিনে আমার বই ইন্ডিয়ার সাউথ এশিয়ার যত হিস্টোরিক্যাল বায়োগ্রাফি বই আছে তার মধ্যে 2 নাম্বার বেস্ট সেলার হয়েছে। এইটা সাহেব পার্টি সং দেন, আপনারা আমাজন, বার্নস এন্ড নোবেলস, সান ফ্রান্সিসকো বুকসে অর্ডার করতে পারবেন। একটু দেখে দেন এডিটর সাহেব। বাংলা অনুবাদও আসবে, কবে আসবে বলতে পারতেছি না, ঐতিহ্য থেকে আসবে অনুবাদ। আর দ্বিতীয় খুশির ঘটনা হইতেছে ওটা আপনারা এর মধ্যেই জানেন, টিউলিপ জয় বাংলা হয়েছে। জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এডিটর সাহেব আবার পার্টি সং হবে। বাংলাদেশে তাহলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন, আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না, আমরাও দিলাম না। খুবই আফসোস। 2 বোন দেশ ত্যাগ করলো, পোলারে স্ত্রী ত্যাগ করলো, মাইয়ারে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো, আর পালের গোদা ড্যাডি অফ দ্য নেশন ওই যে সোহানদীপ বডিগার্ড দেহ ত্যাগ করলো। পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে। বাকশালীরা কইতেছে না, এটা সরকারের কাজে ব্যত্যয় হয়েছে তাই পদত্যাগ করছে। এটা পশ্চিমা কালচারে খুবই স্বাভাবিক বিষয়। হারামজাদা বাকশালী, তোর স্যার জেনারেশনের জাউরা, তোর মারে গেল বলবি যে না আমার প্রেস্টিজ যায় না, যে মারিছে ওরই প্রেস্টিজ গেছে। এগুলো হইতেছে আওয়ামী লীগের গু খাওয়া সাপোর্টার। যদি হাসিনা বলে গু ভালো, তাহলে যে গু খাওয়া শুরু করবি। ওরা বলবি এটা ঠিকই করেছে, ভালো করেছে, টিউলিপের ভালো হয়েছে। বুঝছা কি কি অভিযোগ আছে জানেন? ওর 3টা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে, যা অবৈধভাবে উপার্জন করেছে। উত্তর লন্ডনে 2.1 মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে, ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ভাড়া দেয় না। ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম, আওয়ামী লীগের একজন সদস্য। আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে, ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি, উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ, আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট। আগে কইছিল বাবা মা উপহার দিছে, এখন কইতেছে না এটা অমুক উপহার দিছে। এটা আবার ভাড়া দেয়। আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাব, আমি কি দুধ ভাত, আমারও ফ্ল্যাট লাগবে। তো সে পেল হ্যামস্টেডে উত্তর লন্ডনে একটা সম্পত্তি, রেজিস্ট্রেশন হয়েছে টিউলিপের নামে। 2009 সালে ও তখন কিশোরী, মানে চাকরি বাকরি কিছুই করে না, রূপন্তী, ওরে হস্তান্তর করছে। যার মাধ্যমে হস্তান্তর করছে মঈন ঘানি, সেও আবার হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে। এটা দেখলো লন্ডনের অভিযোগ, এর জন্যই এ পদত্যাগ করা লাগিছে। আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি, একটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে না, ওইটার দাম বাড়ায় $5 বিলিয়ন সরাইছে এখান থেকে পুরা পরিবার। বনে দিছোর পরিবার আর কি। আর 3 নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে। আপনারা যারা ইদানিং কালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়া খবর টবর দেখেছেন না, দেখেছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়া গুলাতে। সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে। তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকার, যে আবার গণভবনে গেছে, সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি। আর সাথে পাইছে $1500 একটা সোনায় মোড়ানো মবলা কলম। মবলা মানে জানেন কি, এটা দুনিয়ার সেরা একটা কলম, এবং একটা হীরার সার্টিফিকেট, হীরাটা পাওয়া যায়নি, ওটা বোধহয় নিয়ে চলে গেছে। মবলা কি জানেন, এটার বাংলা হইতেছে সাদা পাহাড়, ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আলপস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের যেমন এভারেস্ট, সেরকম আলপসের হচ্ছে মবলা। এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে, মানে ফ্রান্স থেকেও দেখা যায়, ইতালি থেকেও দেখা যায়, সুইজারল্যান্ড থেকেও দেখা যায়, কাছাকাছি। পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না, সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে। তো সে কইছিল যে ওই টিউলিপ কইছিল যে লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর তার নির্বাচনে ফ্লায়ার পাওয়া যায় গণভবনে। হ্যাঁ, বুঝেছেন তো, এই জন্য ফ্লায়ারটা ইম্পর্টেন্ট, লিফলেটটা ইম্পর্টেন্ট। আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে একটা ভাঁজ করা কাগজ। ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ ছিল। ও কইছিল একটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল, ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিছিল, আইনি পরামর্শ। হ্যাঁ, বুঝেছেন। এইবার আসেন, এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র, এরা ঢাকা বৈশা কেন কেউ যায় নাই গণভবনে? এই হইতেছে আমাদের সাংবাদিকতা করে, দেখেছেন? এখনো যাইতে পারে, তাও যায় না। মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো। ব্যারিস্টার আরমান, যার আয়না ঘরে ছিল, তারে নিয়ে এক সাংবাদিক টিউলিপে প্রশ্ন করেছিল মেলা দিন আগে, আর আরমানের বাসাত পুলিশ পাঠাইছিল, হাজির হয়েছিল।
টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন কইরা, আর ওই নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই। এই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া। এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে বিলা হইল টিউলিপের উপরে। এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে, সবাইরে জয় বাংলা করে দেবে, সব কয়টা জয় বাংলা হবে। জয়, পুতুল, ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতাই দিবে ওয়েস্ট। গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিফলেট বের করার কথা না, তাই না? তাও করেছে কেন? এর পিছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, বড় পরিকল্পনা। এরপরের টার্গেট পুতুল, ওটা পাশায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে। টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনূসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল। এই পুরাটা একটা মেটিকুলাস ডিজাইন। প্রফেসর ইউনূস শেষ কাজটা করছেন, ভালো করছেন, ওনারে অভিনন্দন জানাই। Muhammad Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? শেখ পরিবার একটা অভিশপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায়। ভারতের ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই। আবার বই নিয়ে রক্তারক্তি শুরু হয়েছে গতকাল। আসেন সেই বিষয় নিয়ে আলাপ করি। পাহাড়ি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক, অত্যন্ত খারাপ কাজ হয়েছে। এটা শুধু নিন্দনীয় না, এটা প্রতিরোধযোগ্য, এটা প্রতিবাদযোগ্য কাজ। কাজটা করেছে আওয়ামী লীগ। এই যে জিয়াউল হক, যে এটা নেতা, এই যে দেখেন একে কামরুজ্জামান উজ্জ্বল আকন্দের ভাইতে যে আওয়ামী লীগের নেতা আছে, তারা চাচা দেখতেছে, তাই না?